হ্যালো এভরিওয়ান, এটা হতে চলেছে একটা লং ব্লগ যেটা শুরু হচ্ছে তিনসুকিয়াতে অ্যাকুয়ারিয়াম মেলা দিয়ে। দুজনে মিলে আমরা চলে গিয়েছিলাম অ্যাকুয়ারিয়াম মেলায়। সেখানে খুব আনন্দ করে তার নেক্সট দিনেই আমরা বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। দীপজ্যোতির এমবিবিএস কমপ্লিট হওয়ার পর কিছু সার্টিফিকেটস নেওয়া বাকি ছিল, যার জন্যে আমাদের ওর ইউনিভার্সিটিতে কাজ ছিল, সেটা ছিল গুয়াহাটিতে। তাই দুদিনের জন্যে আমরা চলে গিয়েছিলাম গুয়াহাটি। সেখানে স্টে করে গুয়াহাটিতে কাজ কমপ্লিট করে, আর গুয়াহাটিতে আমার জন্যে ছিল ফার্স্ট টাইম, তাই খুব ভালোই লেগেছিল। আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, কিভাবে কি করলাম, কোথায় গেলাম, কোথায় খেলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। ও এখানেও আছে। ওই এখানে একটাই মাছ না দুটো দুটো? হ্যাঁ, রুই মাছ। ওই এটা কি? মরে গেছে? না না না, বেঁচে আছে। আরে এগুলো মনে হয় এইভাবেই থাকে। ওই এগুলো যে আমাদের অ্যাকুয়ারিয়ামে ছিল এগুলো। আলাদা আলাদা কালার, এই যে দেখছি এশিয়াটিক শার্ক। নেক্সট কি বলতো? অনেক বছর ধরে এগুলো, এটাই এটাই হবে স্টোন ক্যাটফিশ। হ্যাঁ, ওটা তো ওই অরেঞ্জ টাইপের। আর এটা ফ্লাওয়ার হর্নটা দেখো। ওই ওটা এটা মা, এটা বাচ্চা। ওটা এখানে এসেছে। এটা তো কমন, সব অ্যাকুয়ারিয়ামে থাকে, সব অ্যাকুয়ারিয়ামে রাখে। সুন্দর শর্ট বডি ফ্লাওয়ার ওটা ফ্লাওয়ার। ইন্দোনেশিয়ান টাইগার, এরাও সব জট বেঁধে আছে। খুব কমন জুয়েল ফিশ। প্ল্যাটিনাম গার, এখানেও একটা। পুরো বোর্ড হয়ে গেছে ওটা পুরো।
এগুলো এমনি সাজানোর জন্য দিয়ে রেখেছে জেলি অরিজিনাল না? না না তিন ফল বার্ব। এই যে কাতল মাছ ওই এখানে অতিরিক্ত রেখে দিয়েছে, এদের খুব প্রবলেম হচ্ছে দেখছো না মুভ করতে। পিনফুল বার্ব। কি অ্যামেজিং। এটা উপরে তো দেখছি তো কি দারুণ। वापस जाना होगा कि यहाँ से आगे निकलना है আমি ট্রাই করি এটা লাস্ট। चालू रही फटाफट चलाओ। उल्टा उल्टा सभी तेरे मोहताज हो, कोई ना कोई तेरा गुलफाम होगा अभी, तेरा नाम होगा। চলে এসেছি রুমে। এটাই রাত 11:35 আমাদের গুয়াহাটিগামী এই বাসটা এখানে থেমেছে। হ্যাঁ মধুমিতা বাসটা স্লিপার বাস। আর এটা কোন জায়গা? শিবসাগর। এটা হচ্ছে কাছাকাছি এরো সিটি রিসর্ট। রিসর্টের ভেতরটা ভীষণ সুন্দর, আমি তো কটা ছবিও তুলে নিলাম। বাড়িটাও ভীষণ সুন্দর লাগছে। ওয়াও, এদিকটা আবার ছোট পার্ক আছে একটা। ও এদিকে সব কটেজ গুলো আছে। ওয়াও, এখানে স্টে করা যাবে। স্টে করার জন্য স্টে করা যাবে না, খাওয়ার জন্য আমার তো স্টে করার মতো লাগছে। এই যে এখানে পরপর একটা একটা কটেজ আছে। ওয়াও, কি সুন্দর ছোট্ট ব্রিজ একটা। আর এই যে কটেজগুলো খুবই কিউট লাগছে দেখতে। বেশি ওদিকটায় যাব না রে। চলো তাহলে এদিকটায় আসি। ও পুরোটাই বেশ বাঁশের ব্যালকনির মতো আছে। প্রত্যেকটা কটেজ ইউনিক, ডিজাইনগুলো প্রত্যেকটারই আলাদা। এখানে আবার নিচে একটা সিট আউট এরিয়া আছে। ওয়াও, লাস্ট কটেজ, এটার ডিজাইনটা আবার একদমই আলাদা। ও
ও, আর এদিকে আবার আরো আছে। বাবা, এটা একদম সব থেকে ফার্থেস্ট কর্নারে, একদম লাস্ট কটে, যেটা একটা ছোট্ট ডেলিকেট ব্রিজ দিয়ে যেতে হবে। বাবা, ওখানে কত হাঁস, অনেকগুলো হাঁস। ওই যে ওখানে হাঁসগুলো, ক্যামেরায় হয়তো আসছে না, আসছে, একটু একটু আসছে। এই যে হাঁসগুলো, এ বাবা, এই জায়গাটা তো পুরোটাই ছোট একটা কুড়ের মতো লাগছে। হ্যাঁ, আলোর অভাবে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। গাছটার পজিশনটা দারুণ হয়েছে এই জায়গাটায়। এটা তো ইয়ে গাছ। চলো, বৃষ্টি না হলে দিনের বেলা এলে ভালো লাগতো। আসলে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ও, আখের গাছও আছে। বাড়ি থেকে তো আমরা খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম, আর এখানে আমরা এখন অর্ডার দিলাম রুটির সাথে লোকাল চিকেন। ও, এই জলে আবার ব্যাঙও ডাকছে। তুমি একটু ধরো, আমি দিকে যাবো, দাঁড়াও। চোখে চলো, খাওয়া দিয়ে দিয়েছে আমাদের, খাওয়া দিয়ে দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। ভেবেছিলাম শুধু রুটির সাথে চিকেনই দেবে, দেখছি পুরো থালি দিয়ে দিয়েছে। বাসে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পুরো রাস্তাটা এসেছি। সকাল হয়ে গেছে, এখন বাজে 6টা, আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি পৌঁছে যাবে। বাস থেকে নেমে গেছি, আর আমাদের নামতে নামতে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দীপজ্যোতি বৃষ্টির মধ্যে প্রত্যেকটা হোটেলে নেমে নেমে দেখছে কোনটা ভালো হবে থাকার জন্য। এখন দাঁড়িয়েছি ব্রহ্মপুত্র হোটেলে, ও দেখে আসছে রুম সুম সব ঠিক আছে কিনা, আর আমি ততক্ষণ অটোর মধ্যে ওয়েট করছি। সকালে ব্রেকফাস্ট করে এখন এসেছি ডিরেক্টরেট অফিসে পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে দীপজ্যোতি। পাহাড়টা থেকে কি সুন্দর ধোয়া ধোয়া দেখা যাচ্ছে, মেঘলা হয়ে আছে পুরো। এখন যাচ্ছি দীপজ্যোতির আরেকটা অফিসের কাজে। এখানে না এলে তো জানতামই না গুয়াহাটি মেডিকেল কলেজটা পুরো পাহাড়ের ওপরে।
ভীষণ সুন্দর। মোটামুটি সব কাজ কমপ্লিট করে এসে গেছে এখন আমরা খেতে এক অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট নবান্ন। লাঞ্চ করে আমরা এলাম এখন সিটি সেন্টারে। আর এখান থেকে আমাদের হোটেলটা অনেকটা দূর, আর সন্ধ্যে 5টার সময় আবার দীপজ্যোতি ইউনিভার্সিটি যেতে হবে সার্টিফিকেটটা নিতে। তখন হয়নি, 5টায় যেতে বলেছিল, তাই বাকিটা সময় আমরা এখানে এই মলে কাটিয়ে ওই ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে রুমে ফিরবো। ইউনিভার্সিটির কাজ কমপ্লিট করে রাতে দীপজ্যোতি ফ্রেন্ডসদের সাথে দেখা করে ডিনার করে রুমে এসেছি। আজকে গুয়াহাটিতে সেকেন্ড ডে, আর আজকে কোনো কাজ নেই, পুরো দিনটাই ফ্রি, সমস্ত অফিসিয়াল কাজ কমপ্লিট। তাই সকালে ব্রেকফাস্ট করে দুপুরে আমরা এসে পড়লাম বাইরে খেতে। গুগলে এই জায়গাটার রিভিউ খুব ভালো দেখাচ্ছিল, তাই এখানে এলাম। এটার নাম হলো টেরামায়া। লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আর আজকেই আমাদের ফিরতে হবে। গুয়াহাটি জার্নি আমাদের শেষ, সমস্ত প্যাকিং হয়ে গেছে। 7:30টার সময় ট্রেন, তাই এখন আমরা বেরোবো। বেরোনোর পথে খাওয়া প্যাক করে নেব, কেন কি ট্রেনের খাওয়া দুজনেরই ভালো লাগে না। আর আজ ভোরেই 4টে কি 4:30টার দিকে পৌঁছে যাবো তিনসুকিয়া। আর এটা ছিল আমাদের রুম। যদিও রুমে বেশিক্ষণ থাকাই হয়নি। রুম থেকে বেরিয়ে গেছি, চেক আউট করে চলে যাব। আর এই হোটেলটা হলো 6th লেন সামথিং, আমি নিজেই নামটা ভুলে গেলাম এই জায়গাটার নাম কি। পৌঁছে গেছি আমরা।
রফিকুলে গেল আমি কাটি কিছু জানি ট্রেন মিস হয়ে গেল বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম আসার সময়, আর এখানে খেয়ে নিচ্ছি। বেশি রাত হলে ট্রেনটা খুবই স্পিড দিয়ে দেয়, তাই খেতে অসুবিধা হয় তখন। পৌঁছে গেছি তিনসুকিয়া, এখন বাজে 5:25। ট্রেনটা 45 মিনিট লেট করেছিল, আর তাতে ভালোই হয়েছে, ভালো করে ঘুম হয়ে গেছে। পৌঁছে গেছি। আর আমাদের হসপিটালের এই নিচতলাটাই হলো স্মার্ট বাজার, যেখান থেকে আমরা সব বাজার করি।
গুয়াহাটি থেকে ফেরার আজকে একদিন হয়ে গেছে। কালকের দিন তো কোনো মতে চালিয়ে দিয়েছিলাম, বাড়িতে বাজার একদমই ছিল না। কাল লঙ্কা ছাড়াই আলু পোস্ত বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম। আর রাতে তো এখন যেহেতু দীপজ্যোতি জিম যাচ্ছে, ও ডায়েট করছে, বয়েল চিকেন আর রুটি হয় রোজ। আজও অনেক বাজার করে এনেছে, এখানে সেগুলো ধুয়ে একটু জলটা ঝাড়তে দিয়েছি। আর এবারের বাজারগুলো আমার খুব পছন্দ হয়েছে, সব আমার প্রিয় জিনিস এনেছে। এখানে আছে লাল শাক, পেঁপে, পটল, রাই শাক দিয়ে আমি চিকেন বানাই রাতে। এখানে আছে কোয়াশ, ওর শসা আর টমেটো দিয়ে স্যালাড খায়, তাই শসাটা এখন বেশি করে লাগছে। এখানে আছে কিছু ক্যাপসিকাম, লঙ্কা, গাজর, বাঁধাকপিটা এনেছি মেনলি আমি আমার জন্যে আনতে বলেছিলাম, কেন কি আমি নুডলস খেতে খুবই ভালোবাসি। তো একটু হাক্কা টাইপের নুডলসে বাঁধাকপিটা দিলে খুবই ভালো লাগে। মূলো তো আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি ছোটো মাছ দিয়ে মূলোর ঝোল দারুণ লাগে। আর কাঁচা কলা ভাজাও আমার ফেভারিট। এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দীপজ্যোতির ব্রেকফাস্ট রেডি করবো।